হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আমরা এখন তৈরি হয়ে গেছি। আজকে হচ্ছে শনিবার। শিবরন্ত ডিউটি থেকে অনেক আগেই চলে এসছে। আজকে তো মানে 9:30 থেকে 10টার মধ্যে যাই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে, আর বাড়ি এলো 2টোর মধ্যে। তো মা আমি আজকে খাওয়া দাওয়া বাড়িতেই করলাম, আর একটু রেস্ট নিয়ে আমরা তৈরি হয়ে গেছি। এখন 5টা বাজে। আমাদের বাঁকুড়াতে এখানে এখানে আমাদের অডিটোরিয়াম হলে বসেছে আহারে বাহারে ফুড ফেস্টিভ্যাল। তো এই বছর মনে হয় প্রথম। তো অনেক বাইরে থেকে এসেছে, শুনছি নাকি খুব ভালো করেছে। তো আমরা কেন ওটা ফাঁকাবো, আমরা তো কিছুই ফাঁকাই না। তো সেই জন্য ফটাফট তৈরি হয়ে গেছি। এখন তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি, আর তোমরা আমার সাথে চলো। আর কালকে কিন্তু লাস্ট দিন, মানে কালকে উঠে যাবে, কালকে হয়ে সেই জন্য আর তড়িঘড়ি করে বেরিয়ে পড়ছি। গড়িমসি করবো না, ঠান্ডায় শুয়েছিলাম। শিবরন বলছে মা তুমি যাবো বলে যাবে না, তাই কি হয়? অবশ্যই চলো এরপর বেরোই। তো এখানে তোমরা জাস্ট একবার ক্রাউডটা দেখো, কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছ। বাহারে আহারে খাদ্য মেলা, আর এত বসেছে, মানে এত খাবার বসেছে যে কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। তাও অনেক কিছু খাওয়া আমাদের হয়েছে। দারুণ খেতে। এটা গন্ধরাজ ফিশ ফ্রাই, 120 টাকা পিস। দারুণ খেতে। তো দেখো এই আইটেমটা একদম নতুনত্ব, এটা ফার্স্ট টাইম চোখে পড়লো আমাদের, আর এই ফার্স্ট টাইম এটা আমরা ট্রাই করছি। তো প্রথমে দূর থেকে ভাবলাম যে এটা হচ্ছে আইসক্রিম, কুলফির মতো লাগলো। তো মা বলছিল ঠান্ডাতে কুলফি খেতে আর হয় না। তো তারপরে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে কুলফি, কিন্তু এটা হচ্ছে এগ কুলফি রোল। ঠান্ডা নয়, গরম গরম কিন্তু। আর এটা হচ্ছে একটা কোরিয়ান ডিশ, দারুণ ছিল খেতে এটা।
অনেক কিছু আইটেম আমাদের ট্রাই করা হলো। আর এখানে এসেছি পান, এটা হচ্ছে পানের স্টল, চকলেট পান এগুলো সব আছে। তারপর অ্যাট লাস্ট আমরা এখানে ট্রাই করছি মালাই পাটিসাপটা, এটাও দারুণ ছিল। যতগুলো আইটেম ট্রাই করেছিলাম সবগুলোই ভালো ছিল। তো সব থেকে আমাদের ভালো লেগেছিল ফিশের আইটেমের মধ্যে যেটা আমরা একটা নিয়েছিলাম গন্ধরাজ বাটারফ্রাই, দারুণ লেগেছিল। তো গাইস ভিডিওটা কন্টিনিউ করছি। গতকাল যে ফুড ফেস্টিভ্যালের মেলা বসেছে তো সেটা দেখে এলাম, ভীষণ ভালো লেগেছে। তো ওটা তো আজকে উঠে গেল, আর আজকে বই মেলা হয়ে লাস্ট হয়ে যাবে। তো ভাবছি দেখি কি করি, বেরোতে পারবো কিনা বুঝতে পারছি না। যদি বেরোনো হয় অবশ্যই শেয়ার করব। আর রান্না বান্না কমপ্লিট করে চান টান করে তোমাদের সামনে আসছি। তো চলো এখন পুজোটা করে নি, তারপর পুজো করে খাওয়া দাওয়া করবো। আর সিমরনের বাবা তো ডিউটিতে, সিমরন সেই 7:30টায় বেরিয়েছে, আসতে গেছে। আর সিমরনের বাবাও অফিসে ডিউটিতে আছে, ও আসতে গেছে। সেই দুজনে আবার একসাথে আসবে। আগে আসবে সিমরন, তারপরে ওর বাবা। তো তখন আবার বাড়ি ভরে যাবে। আর এখন মনে হচ্ছে কত খালি, একা একেবারে। কাজের যারা আছে তারা সবাই কাজ টাজ করে এই মাত্র গেল। তো চলো এবারে পুজো করি। তো এই দেখো আমি ভাত বেড়ে নিয়েছি। আজকে গরম ভাত আর কুমড়ো শাকের ঘন্ট, ঝিঙে আলু কুমড়ো শাক আর ছোলা এসব দিয়ে রান্না হয়েছে, বড়ি দিয়ে। আর এটা হচ্ছে মুসুর ডাল ভাতে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখা হয়েছে, দানা দানা করে বয়েল করা হয়েছে। আর এখানে হচ্ছে আজকের আইটেম মাছের ঝোল। এটা হচ্ছে আলু দিয়ে ঝোল, রুই মাছের বড় একটা মাথা আর একটা রাখা আছে। তো আমি যা করি সিমরনের জন্য তুলে রাখি, রাত্রিরে এসে খেতে ভালোবাসে, ও কোনোটাই মিস করে না। আমার হাতে রান্নাও আমি তুলে রেখে দিই, আর ওখানেও খাই। তো চলো আমি লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং গাইস, শুরু হয়ে গেল আমার বিকেল, আর শুরু হলো চা। একটা নতুন সসপ্যান, তো এটা সিমরন আনিয়ে দিয়েছে, সিমরন অর্ডার দিয়েছিল ননস্টিকের। তো সিমরন এসে গেছে আর শুরু হয়েছে চা। তো চলো চায়ের টেবিলে, সিমরনকে সকাল থেকে তোমরা দেখোনি, অনেক কিছু নিয়ে বসে পড়েছি চায়ের টেবিলে। এই দেখো এখানে কেক আছে, এখানে বিস্কিট আছে। আর গতকাল আমি মেলা থেকে এসে ধোকলা বানিয়েছিলাম, কিন্তু তোমার সাথে শেয়ার করা হয়নি, খুব তাড়াতাড়ির মধ্যে বানিয়েছি। আর সিমরন সেটা আজকে সকালে নিয়ে গিয়েছিল, খেয়েছে, বলছে মা দারুণ হয়েছে। এই 2 পিস এখনো বেঁচে আছে। এই দেখো একেবারে স্পঞ্জি আর খুব সুন্দর হয়েছিল। এই দেখো উপরে নারকেল, ধনেপাতা, কারি পাতা, সেও, খুব ভালো হয়েছে। এটা তোমাদের জন্য। তো দেখো 2 পিস তো বেঁচে আছে। তো এই যে সবাই বসে পড়েছে, চায়ের আসর বসেছে। আজকে বইমেলা লাস্ট দিন ছিল বইমেলার, আর আজকে আমার বইমেলাতে লাস্ট ডিউটি ছিল। তো ওখানে তোমার সাথে দেখা হয়েছে, মানে অনেকগুলো সাবস্ক্রাইবারের সাথে, একদম কিউট কিউট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে। আর একটা কথা, আমি তোমাদের বললাম না যে আমি বইমেলা যেতে পারি নাও পারি, কেননা সিমরন আমাকে আসতে বলেছিল, বাট আমি আর ঠান্ডাতে বেরোতে পারলাম না, ওর বাবা গিয়ে নিয়ে এলো। তো ওখানে অনেক ছোট ছোট বোনেদের সাথে আমার দেখা হয়েছিল, তো খুব ভালো লাগলো। তারা বললো তারা আমাকে চিনতে পেরেছে। প্রথমে আমি তাদের মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পেরে গেছি, দূর থেকে দাঁড়িয়ে ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল। দিয়ে আরো 2টো ফ্রেন্ড ছিল, তাদের দেখাচ্ছিল ফোনে যে দেখো এটাই না সে যে ব্লগ করে। পরে আমি যখন ডাকলাম তখন ওরা আমাকে বললো, এলো, ফটো তুললো, ভিডিও ছোট ক্লিপ করলাম। তোমরা দেখতে পাবে ক্লিপটা, এরপরই তোমরা আমি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতে পাবে।
তো গাইস এরা হচ্ছে আমার সবার সাবস্ক্রাইবার লাইক হাই বলে দাও আর তোমাদের নাম বলে দাও। আমার ইশিকা, আমার নাম কৃষ্ণা, আমার নাম মঙ্গলা মন্ডল। তো এরা সব আমাকে দেখে ছুটে এসেছে, বলছে আমি আছি ন্যাশনাল অ্যান্থেম, তুমি ব্লগ করো না? তো আজকে আমি তো ডিউটি দিচ্ছি এখানে। তো আমাদের চা খাওয়া কমপ্লিট হলো। আর সিমরনের আজকে মেলায় যে ডিউটিটা পড়েছিল তোমাদের তো বললো, তো সেই আস্তে আস্তে অনেক লেট হয়ে গেল আজকে, নইলে আরো হয়তো 1 ঘন্টা আগে চলে আসে। তো সিমরন আমার জন্য কি নিয়ে এসছে দেখো। আমি তো গেলাম না মেলাতে, কেননা বই মেলা আমি অনেকবার দেখেছি, আমার খুব একটা ভালো লাগে না বই মেলা, কি জানি মানে। হ্যাঁ, যারা বইয়ের প্রতি ইন্টারেস্ট আছে, বই পড়তে ভালোবাসো, তাদের ভালো লাগবে ভালো বই মেলা, লাগবে। কিন্তু তাদের বই ভালো লাগে না, তাদের বই মেলা ভালো লাগবে না। আর ওই যে ইভেন বই পড়তে অ্যাকচুয়ালি বই পড়ার আমারও শখ নেই, বই আমিও পড়ি না। আমার সেজন্য বই মেলার প্রতি অতটা ইন্টারেস্ট নেই। গেছি অনেকবার, সিমরান ওখানে নাচ করেছে একবার ছোটতে, তারপর এমনি ভালো লাগে, কিন্তু খুব ইন্টারেস্ট থাকে না আমার। আর ফুড ফেস্টিভ্যালের মেলাটা ভীষণ ভালো লাগলো, খাবার দাবার খাদ্য রসিক আমরা, ভালো লাগলো, নানা রকম খাবার টেস্ট করা একটা মজা পেলাম। কিন্তু তো যাই হোক, সবার এক এক রকম ব্যাপার, সব এক লাগতে হবে এমন কোনো মানে নেই। আর সিমরনের ডিউটি আজকে শেষ হলো, আর বই মেলা আজকে শেষ। হ্যাঁ, আজকে বই মেলাও শেষ। তো আমার জন্য কি নিয়ে এসছে দেখো, এই দেখো, এই কানের দুলটা, দাঁড়াও এটা লাগাই। ইয়ারিংস গুলো কিন্তু ভালো, হেভি সুন্দর দেখো, সব ওই 120 করে। আমার এটা ভীষণ ভালো লাগছে। দেখো এইগুলো, ও ফুলোর মতো করা আছে। আমার আবার কানের দুল দেখলে না, কানে না পড়লে ঠিক যেন হয় না। আমারও তাই। হ্যাঁ, মনে হয় আগে পরে দেখি কেমন লাগছে। তো তোমাদের সামনেই পড়ি, আমি সেই এনেছে কিন্তু পড়তে পারিনি। ওই মটরশুটির হ্যাঁ কচুরি করব বলে, এই দেখো, ব্যাস। ওয়াও, পুরো ভরা লাগছে কানের দুলগুলো, দেখো দারুন। ইয়ারিংস গুলো কিন্তু দারুন, এটা কেমন লাগছে? মানতে হবে, দারুন লাগছে। এই ইয়ারিংস গুলো তো হেভি লাগছে, হেভি লাগছে এগুলো। তোমরা কমেন্ট করে অবশ্যই লিখবে কিন্তু, ভালো লাগছে দেখতে, দারুন লাগছে। এই দেখো এগুলো এগুলো এরকম মিররের ওপর রেইনবো করা আছে, এই দেখো। আর আমিও পরে নিয়েছি, এই দেখো। ও দারুণ লাগছে, এটা বেশি ভালো লাগছে, মানে আমাদের দুজনেরই মনে হচ্ছে এটা বেশি ভালো লাগছে। এটা পুরো ভরা ভরা লাগছে কান থেকে। এটাও কিন্তু স্টাইলিশ আছে। হ্যাঁ, এটা একটু ঝুল আছে, এটাও দারুণ লাগছিল এটা। আর নিয়েছি বডি লোশন, একটার সাথে একটা ফ্রি। আর বডি লোশন গুলো ভালো, আমার তো প্রচুর লাগে, হ্যাঁ মা খুব ভালোবাসে, তো তাই এগুলো নিলাম। বডি লোশন ভীষণ ইউজ। সিমরনের না এই কানের দুলটা আমার কি মনে হচ্ছে জানো, যে এটা তো মনে হচ্ছে মিররের ওপরে আছে, তো এইটা মনে হচ্ছে কানের দুল। আমি এরকম করে উঠাতে যাচ্ছিলাম, ওটাই যখন ভেতরে ছিল না এটা, আমি ভেবেছিলাম যে অনলি রেইনবো গুলো হবে, তারপর যখন বার করে দেখছি যে এরকম টাইপের করা আছে। আমিও তাই ভেবেছিলাম। আর এই ব্যাগটা, এটা বেশ শক্তপোক্ত একটা ব্যাগ, এতে সিমরন কিছু ওই জলের বোতল থাকবে, আর হালকা যদি কোনো টিফিন নিয়ে যায় বাড়ি থেকে, তো এটা সুবিধা হবে। ব্যাগের উপর অনেক লোড পড়ে যায়, লোড পড়ে, হ্যাঁ। তো আর এটাও খুব সুন্দর, ব্যাগ গুলো খুব ভালো ছিল, এটা হাতে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর শক্তপোক্ত ব্যাগটা একদম।
এই দেখো কিছুটা কিউব শেপ কেটে নিয়েছি পনির, এটা পালক পনির করব। আর কিছুটা আছে ফিঙ্গার শেপ, পনির ফিঙ্গার্স, এটা সিমরনকে পরে একটা নতুন আইটেম বানিয়ে দেব, তো সেই জন্য এটা কন্টেনারে রেখে দেব। তো আমরা বসে পড়েছি ডিনার করতে, আর এই যে পালক পনির রুটি। সিমরনের বাবা তো শেষ হতে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, আবার নিয়ে চলে আসবো ব্লগ। দারুণ হয়েছে। আর সিমরনের জন্য তোমাদের তো বললাম যে মাছের ঝোল উঠিয়ে রেখেছি, তো সিমরন খাচ্ছে এখন। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো। কিন্তু বাকি দিনে এরকম খারাপ কিছু বলছি না, বছরের প্রত্যেকটা দিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটা কামনা সবসময় করি। গুড নাইট, সুইট ড্রিম, লাভ ইউ। বাই গাইস। গুড নাইট।